এমনি চা স্টল দেখেন যে গরম করে লাইতে আছে হুদা ভাব এই যেতে এরকম চা স্টল পুরা মাথা লইয়া লাইতে আছে তার এই যদি জিগার যে আজকে তো সোমবার তুই সত্য করে কছেন গত সোমবারে তুই রাতের বেলা কি দিয়া ভাত খাইছ তে দেখবেন কইতে পারতাম না, তার মনও নাই তে আইস দিয়া থাকবো কইব এইটা এমনি কইতাম পারতাম না বাইতে আই দিয়া বাইক দিয়া যখন জিজ্ঞেসে সোমবারে কি দিয়া খাইছিলাম এবারে এমন জোরে একটা দমক দিছে এটা লইয়ে বই বেশি দিতে না। আপনি 12 মাস টুফির খবর নাই, আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবার থেকে টুফি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন, এরপরে নির্বাচন শেষ টুফিও শেষ, এরপরে আবার আপনার মতো মানুষে যদি আবার কর হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুফি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী, আর আপনি সিজনালি টুফি মাথার দেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা? 12 মাস টুফি মাথার দেন না, টুফি ব্যবসা হয়েছে, আর আপনি যে হন কিনা কতক্ষণ পরে ইটা দিয়ে হালাইবেন আপনি বালা হে ওহরাই বিরত লড়াই নমুনা হয়েছে আমরা হে ভাড়াতা হইন না বাড়িওয়ালারে কয় বাড়ি। এই জন্য 1 নম্বরে সহিনিয়ত দেখেন আল্লাহ নবী যে কয় কোন রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি কি নামের লাগিয়া ইবাদত করেন? আপনি যে মিছা কথা কন না মানুষ আপনারে ভালো কই বেডার লাগিয়া, আপনার যে এই সুন্দর করে মানুষকে ডাকতে আছেন, মানুষ আপনারে সুন্দর করবো দাওয়াত দিব এর লাগিয়া, আপনি যে মানুষের এটি করতে আছেন কি এর লাগিয়া করেন? আগে থিকাইল ও নবী ইন্না সালাতি বলেন আমার নামাজ, নবীজি কয় হ আমার নামাজ, বলেন ও নুসুকি আমার কুরবানি, তো নবীজি কয় হ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবাদতের নাম কইছে 2টা, সিহন কথা খুব খেয়াল করেন, আবাদতের নাম কইছে কয়টা? তা আমার নামাজ আমার কুরবানি, তো হজ কর যাকাত কর, তারপরে গিয়া এই যে আপনি দান সদকা করলেন এটা কর, তারপরে যা আপনি মানুষের খেদমত করলেন এটা কর, আপনি যে ইমামতি করলেন এদিকে একটার কথা ওদিক কয় না। আয় ছেলে আয় বসো। চালাকি করে সম্মান কামাই করন যায় না, চালাকি করে সম্মান আরো যায়। আপনি মনে করেন 2 ট্রাক রাবি চালাইছেন রাস্তা ঠিক করণের লাগিয়া, তো সাংবাদিকরা জিজ্ঞাসা আপনি তো জনসেবা করতেছেন, সামনের দিকে কি এমপি টেমপি অথবা উপজেলা চেয়ারম্যান দাঁড়ানোর মত? কয় আমি তো জনসেবা আজকের থেকে কেন তো জনসেবা তো করতেছি, করোনার সময় কয়েকশো লাশ কবর দিলাম, তারপরে বন্যার সময় কত মানুষের খানা দিলাম, আবার ওখান রাস্তার 250 ট্রাক রাবি চালাইতে আছে। কয়শোটা বা কথা না কয়শোটা লগের তারা না ফিসি দিয়ে আইস দিয়া রয়েছে পুরা এই পর্যন্ত হারাইছে 2 ট্রাক, হাতে কইয়া লাইছে কয়টা? কাছে মিশা কথাটা না কইলে অনেক ভালো আছিল না, তুমি 2 টাকা লাইছো ভাঙ্গায় আছে 2 টাকার জায়গা, তো তুমি 250 টাকা লাইবা কিতা? তুমি এই যে মিশা কথা কইয়া মনে করছো আরে কফুরে মাইনসে কইব শরৎনগরের তারা, জাজিয়ারার তারা, তারপরে কুড়ি বাজারের তারা, তারপরে সিমরাইলের তারা, এই রাস্তা দিয়ে যাইতে যারা এই রাস্তা দিয়ে আড়ে তারা কইবে 250 টাকা খালাইছে, কিন্তু 250 ট্রাক খালাইলে কুদ্দুর জায়গা থালান লাগে, এর দূর আহল তো রিক্সা আছে, ঠিক কিনা খাও? তো তুমি যে মিশা কথা কইছো হন না হগল আইসা তে 2 টাকা লাইয়া কো 250, তে অহন তো ক্ষমতাত গেছে না, তে জানি ক্ষমতাত ফাঁস করলে কিতা জানি করে রে সারা ভাড়া করে লাগে থাকে এবার করে দরকার না, লাভের লাভ তার হাত পে নিয়ে গেছে, লাভের লাভ তার সস, কি দরকারে তো কায়দা করো না, কি দরকারে তো বুদ্ধি করো না? আপনি বুদ্ধি কইরা নমুনা ধইরা আপনি সম্মান কামাই করতে পারবেন না। আপনার ওই যে তাকওয়া হাউনা, আপনার অন্তরে কি আছে এটা বুচ্ছুরইয়া বাড়ি যাবে, বুচ্ছুরইয়া বাড়ি যা শুধু এটার বুচ্ছুরইয়া বাড়ি যাওয়ার ভিতরে থাকে না, আপনার অন্তরে কি আছে এটা রাখতে পারবেন না, এটা বাড়ি যাবে, আল্লাহ তা আপনার বার করবেই। আপনি যত বুদ্ধি করেন না, কোনো বুদ্ধির দরকার নাই,
আপনি সহজ সরলভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি দিনের কাজ করে যাবেন, কোনো উদ্দেশ্য নাই যে আমি এটা করলে ইসরাফিল এই যে ইয়াসির আরাফাত হাতে একটা চিন্তা করছে আমি বাৎসরিক একটা মাহফিল করাম, এই উসিলায় আলেম ওলামারা আইব, আইলে যদি দিনের কথা শুন না মানুষের একটু পরিবর্তন হয়, এইটাই আমার লাভ। আর হাতে যদি চিন্তা করে বছরে প্রত্যেক বছর একটা মাহফিল করতাম পারলে খরচ গিয়েও যদি মোটামুটি একটা থাকে, খারাপ কি 6 মাস পরে করা কামলে 3 মাস পরে করা, মাস একটা দিয়ে বইয়া থাক টেহাইতে দেবো তো মানুষে একদিন 2 দিন 3 দিন ভিতরের কথা না কথা কেন না, ভিতরের কথা না বাড়ি যাইব গা, তখন মানুষে সিরারাপাত্রে বাজারে ধরে কইব কি তো তোমার ব্যবসাটাই তো বুঝলাম না, আগে করতা বছরে, অহন করো 6 মাসে, অহন করো মাসে, ব্যবসাটা বুঝা গেলাম না, আমরা কি কারবারটা কিতা তোমার, তখন আরেকবার আহো ব্যবসা বুঝছো না, খরচ টরচ গিয়েও যদি মাসে 5,000 টাকাতে 5,000 টাকা খরচ করে খাইলে খারাপ কি, ঠিক কিনা কম কথাটা ঠিক কিনা, আগে উদ্দেশ্য ঠিকাই রইল, আপনি যেটাই করেন ওখানে যে নামাজ পড়েন এইটাও ঠিকাই লইয়েন, আপনি কেড়ে নামাজ পড়েন আর নইলে ফইরেন না, আপনি যে রোজা রাখেন কি খাটে খুলতে আস, আপনি যে রোজা রাখেন আপনি একেবারে নিয়ত করে লইবেন আপনি কেন রোজা রাখবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই কয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা। জুড়ে কোন সবাই কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। ভাই এগুলো এখন বন্ধ করেন, বন্ধ করেন। একবার ইয়া কথা কইলে আবার ধরছেন মোবাইল, কি তা করবেন ভিডিও দিয়ে আপনি পকেটে ঢুকান মোবাইল, এটা কি ভিডিও করার জিনিস? আপনি ওয়াজ না শুনবেন, আপনি তো মনে দিতেছেন না ওয়াজ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। রেকর্ড হচ্ছে, অসংখ্য মোবাইল ইউটিউবাররা আছে, ছবি আর তুলনার জন্য মানুষ ভালো হয়েছে মাশাআল্লাহ। আমিন কর। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কোন সবাই কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। আপনি যদি নিয়ত ঠিক না করেন কোনো লাভ হইত না, কোনো লাভ হইত না। ইবাদত কইরা যেতেন পারবেন, কারি ইবাদত করতে পারবেন, আবার ইবাদত ফেলে থাকবে আপনার জায়গাতে, আপনি কইরা থাকবেন, কোনো লাভ নেই। আপনি টুপি মাথায় দিচ্ছেন কেন? এটা বুঝ করে দিয়ে। টুপিয়ে বরকত হয় না কেড়ে? আপনার দেশের টুপি মাথার দিলে নাম হয় না কেড়ে? কারণ আপনি তো 12 মাস টুপি মাথার দেন না, নির্বাচনটা আইলে টুপি মাথার দেন, পাস করেন আর ফেল করেন, টুপিটা এটা দিয়ে হালাই দেন। তো আপনার টুপিয়ে মাইছে আপনি এটা কেমনে আল্লাহ বলা কইতো? আপনি যেটা একটা ভাব ধরছেন এটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা কম? আমি যদি ফিরালি করি মুরিদ বাড়াইয়া টেহা কামাইয়ের লাগিয়া, তো আমার ফিরালি আমার লোকে জান্নাত তো দূরের কথা জাহান্নামের কারণ হইব। এটা জান্নাত তো দূরের কথা, এটারও জাহান্নামের কারণ হইব। আমার নিয়ত যদি থাকে এটা যে মুরিদ পারবো, তারপরে যে হাদিয়া পায়াম, যত মুরিদ তত হাদিয়া, তারপর যত মাহফিল তত টেহা, এই নিয়টা থাই আমি মুরিদ বাড়াই থাই, তাইলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতে পারবেন, আপনিও বুঝবেন আমার উদ্দেশ্যটা সৎ না। তো এইরকম ফিরালি করতে যারা যায় তারা এই ফিরালিটা একটা ব্যবসার মতো বানাইলাইয়া এইটাতে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা, ভগিন্নি বেডির টেহা, অমুকের টেহা, মাহফিলও খরচ হয়েছে 1 লাখ, তুলছে 5 লাখ, হিসাব নাই নিকাশ নাই, সব টেহা খাতার পকেটও গেছে। যে যেমনে দিছে, আপনি 50 টাকা দিছেন, আপনি তো আর কইতেন পারেন না যে ও মাহফিলও কত উঠছে কত রয়েছে, কারবারটা কিটা, কোনো প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই। আপনার বুঝে বুঝে সিফাই কায়দায় ভাবে আপনি ফোন করে টেহা কামাই করেন, ফোন করে টেহা লন, খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহা লন, মুরগা খাওয়াইবেন কইয়া টেহা লন, টেহা উঠছে 1 লাখ, খরচ হচ্ছে 50,000। ভাই 50 কোটি। এই কথাটা কইলে দেখবেন যে আপনার নিয়ত গুমর ফাঁস হয়ে যাইব না। না আব্বা না, আলহামদুলিল্লাহ আপনি নিজের তো 10টা টাকা খরচ করেন, 50টা টাকা খরচ করেন, আপনি মানুষকে ডাকেন, তইলে এই ডাকে জিলা ধরবেন,
এইটা কে করবো? এই জন্য আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছি, আমি চাকরি করতে পারবা, টাকা কামাই করতে পারবা, এলাকার মানুষজনরে লইয়া একটা মাদ্রাসা দাও, মাদ্রাসা দিলে এলাকার ফোলাফান্ডি এই ঘরের গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসা করতে পারবো, এটা একটা বিরাট জাতির উপকার হবে, খ্যাতমত হবে, এই কামটা করো। আমার কথা সে শুনছে, ভালো ছাত্র ছিল, ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারতো, কিন্তু মাথার গাম ফাওয়া হালাইয়া মুনি দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতেছে, ওখানে মনের তো কনসেন নিরপেক্ষভাবে কোনো পক্ষপাতিত্ব না। এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্রাংশ কয় 250, এই যে 250 ফলামাইয়া ওই গিয়া কোরআন শরীফ পড়লই, ওই কোটি বাজারও যাওয়ান লাগলো, কোটি বাজারও যাওয়ান লাগলো, সুইটটা ফলারায় ভাত খাওয়ান লাগলো, নইলে আপনি নিয়ে ভাত দিয়াও লাগলো, কম পয়সার ভিতরে বাড়িতে খাইয়াইয়াতে পড়তে পারলো নয়। এই যে বাড়িতে গরম ভাত খাইয়াতে আইতে আছে, তার মায়াই না দিয়া যেতে পারতে আছে, তার বাপে আইয়া নিতে পারতে আছে, তে আস্তে করে কোনাচ্চা রাস্তাটা পার করে দিলে 8টা বাজে গেতে আছে। কুড়ির টাউন কি এত সহজ? কসবার টাউন কি এত সহজ? এখানতে যায়, এখানতে আইয়ে কি সুন্দর তার লেখাপড়া হইতে আছে, বিরাট উপকার এই জাতি পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মতের বাইরে গেলে কূপ দিয়া 2 টুকরা করে হলাইতো, জিগাইন না নাই। এইরকম অত্যাচার, নির্যাতন, জুলুম, কত আলেম যে বেড়ায় মারছে অথচ মুসলমান, কত আলেম রেজে বেড়ায় মারছে, কত ইমাম রেজে ফাঁসি দিছে, এটার কোনো শেষ নেই। তো এবার একদিন কয় আমারে সকলে খারাপ কয়, আচ্ছা কিন্তু আটা দিয়া চাইছেন কিরম খারাপ কয় মানছে। এবার ছদ্মবেশে মনে করেন কুটি বাজারের মাইতে দিয়ে আটতে আছে, কেউ আর বুঝছে না এটা যে রাজা, সালামালা গাও দিয়া, অথবা নমুনা একটা খারাপ ধইরা, অথবা মনে করেন আমরা দেশে মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন যায় না, এরকম মনে করে যেমনি ওকে বেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে। এক ভিক্ষুক, আপনারা কি কথা মন দিয়ে শুনতে আসছেন তো নাকি? এক ভিক্ষুক আইয়া সেটা কয় কিছু ভিক্ষা দিয়ে। কার কাছে কয়? আরে কথা কয় না লোকটি রে, কার কাছে কয়? তুমি কইতা না কার কাছে কয়? সভাপতি কথা কোন নিষেধ, কার কাছে কয়? রাজারে দেখা কয় কিছু ভিক্ষা দিয়ে। দেখেন আল্লাহর কুদরত, দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে, ভিক্ষা করে রাখা। এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না, এবারে কোনো MFSও করছে না, এবারে কোনো আপনার অক্ষরে হাই স্কুলের মাস্টারও না, সাধারণ ভিক্ষা করেন না বেড়া। এবারে কি কয়? কয় কিছু ভিক্ষা দিয়ে। কারে না কয়? তো রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো, ভিক্ষা করতে আসো। আচ্ছা, এই দেশের যে একজন রাজা আছে, নাম শুনছনি? কোনটার লাগে হাজ্জাজ বিন ইউসুফ। মানুষটা কি আরে কফরে নাম ঢেলুন অসভ্য, কি সভ্য না অসভ্য? ভালা না খারাপ? ভিক্ষুকে কইতে আছে আর নাম দেয় কইয়া না, এই অসভ্যের কথা আর কইয়া না, সর্বনাশ করে দিচ্ছে। এখন হাজ্জাজ বিন ইউসুফের সেট কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোকে রাগ থাহে আত, আর বোকা মানুষের রাগ থাহে দাঁত। মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াইয়া কই আলা, আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না, একটা আইস দিয়া গেছে গা, পরে দেহে যে মাদান ডালা তারে পুলিশে ধরে লইয়া দেখি। এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষ্য। তা রাজা চিন্তা করলো, তে যে এত বড় কথাটা আমার সামনে রেখা কইল, আমি যে রাজাতে দর বুঝছে না, তো সুতরাং কই আলাইছে। তো রাজা আচ্ছা তুমি যে কইলা যে রাজায় খুব খারাপ, অসভ্য, এসে নানান গালাগালি করলাম, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইলা? তো ভিক্ষুকে বুঝালাইছে, তারপর তো কইতে গেছে এই দেয় তো এবারে দুপুরে ইয়ে না কথা কয়, আজ যা খাইছি ধরা, আজ যা বোধহয় মাথা লইয়া বাইর যাওয়া যেত। তো ভিক্ষুকে ধুমধেরে বইয়া রয়েছে, কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে ফেরিয়া কইলা বাড়া মানুষটা কিরকম, তখন তুমি কিতা কইবা? তো ভিক্ষুকে মুচকি হাসি দিয়া কয়, তখন আমি কয়াম সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে, আজ যা পইলা দিন। আজ যা কি দিন? পইলা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুচকি হাসি দিয়া কয়, বুদ্ধি গুণে বাচ্চা কি দিন? আমরা আজ যা তোর নমুনা সারা বড় করে লাইলে বুদ্ধি, এই বুদ্ধি গুণে খালি বাচ্চা গেল। একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েলের বাকেট গেছে গা, এই ওখান জাতা দিলে ফট করে উঠে ফেলে লাভ দিয়ে উঠে।
এখন মেইকার আনছে, মেইকার আনলে বাকেরও শেষ, লেদারও শেষ। তো কিতা করো, একটা বাকেট আনেন আর একটা লেদার আনবেন। এবারে যাওয়ানোর আগে কয় দাঁড়ান, আগে নাট বল্টুটি খুললা লই। নাট খুলতে গেছে পরে দেখে যে মরিচায় ধইরা নাটের মাথাটা কুদ্দু রয়েছে, চোখ কইয়া ঘুরান দিছে, পরে লগে লগে নাট গেছে গা বাজি। হ্যাঁ বেড়া কে সেটা একটা কাম করেন, বাকেট আর লেদার আনানোর সময় 4টা নাটও আনবেন। তো কইছি ঠিক আছে, 4টা নাটও লইয়া বাকেট আর লেদার লইয়া আমি গেছে কুডি বাজারও গিয়া সেরকম বাকেট দে, তো দিছে, লেদার দে দিছে, কয় নাট দে 4টা, কয় সুতি। নাটের কথা জিজ্ঞেসে, কয় সুতি, কই এটা তো জিজ্ঞেসি না, কত নাট, এটা না জিগেলে আমি নাট দেন কেমনে, আরে দে দাম কিরম, কোনটা কিরম, সব এক দামে, কিন্তু সুতি পার্থক্য আছে, কোনটা কোনটা লাগবো এটা পার্থক্য আছে, দাম কি একে, কয় তো মোটাটাই দে। বাড়া জুতার মতো সুইটটা বড়টা যখন একদম দে, বড়টাই দে, আল্লাহ যা করে দেবে। আমার নাট কইছে মোটাটা দে, এখন মোড়া নাট লইয়াতে বাইতেছি, মিস্ত্রি গেলি কিতা, নাট নমুনা দেখছো নি। এবার আর কেমনে মরিচা দুইটা ক্ষয় ক্ষয় তো পড়ে, এটা তো লাগানো যাইতো না। এটা কিতা করছেন আপনি, এটা এত মোটা নাট লই আইছেন, এটা কি ডিপ মেশিনের নাট লই আইছেন টিউবওয়েলের ভিতরে, তো কিতা করানো হয়, ওই আগের নাটটি দুইটা লইয়া যান, গিয়ে হেডি দেহাইয়া লইয়া যান। এটা কয় সঠিক নিয়ম, কে বুঝাইবে? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশি মিছিল বার করতে আছে। ওখান আমি যদি কই এটা কইরেন না, তবু নবীর দুশ্মন, আমি বলে নবীর দুশ্মন। হ্যাঁ বেড়ায় পক্ষে, আমি বলি বিপক্ষে। আমি এই কথাটা কোনের লগে লগে জিগার দিয়া কি কইব, আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি, ঠিক কিনা কর? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কইলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়িয়া আন্দাজটা দিয়া ফিরসা হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ তো হুচ্ছতা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর আজ্জার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কিনা, লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথার বেঞ্জা লাইছে। আচ্ছা আপনারা কোন তারে কি বুদ্ধিমান কইব না বোকা কইব? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া, তুই লুঙ্গি ঠিক রাখিয়া, পাঞ্জাবি ঠিক রাখিয়া, টুফি মাথার দিয়া, এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? তোর ফরজের খবর নাই, তুই সুন্নত দিয়া টানাটানি শুরু করছিস কীর্তি। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবার তুই কয় না কইতা স্বাস্থ্য খারাপ, হ্যাঁ একটু ঘুরা পড়ছেন, আমার দিকে ঘুরা পড়ছেন, একটা করে দাও, তুমি আরেকটু পিছনে যাও না, আমি দেখি না তো আপনার সমস্যা, আমার জন্য সমস্যা, আপনার কি সমস্যা? এবার আমার কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে আমার, আমি সাইয়া সাইয়া ওয়াজ করি না। আপনি যে আইসমিক কাজে দুম ধরে বইয়া রয়েছেন, তো এটা আমি আর সমস্যা নাই না, চেয়ারটা একটু কনেকটা করে রাখবো না, আমার যেন চাইতে সুবিধা হয়। সব হয়েছে না রে, হ্যাঁ মার্শাল, আপনার মেম্বার সাহেব যদি দুম ধরে তাই তো মাহফিল তো দুম ধরে লাগ। আর হাবা কর, আরে জুড়ে কর, তো যেই কথাটা কথা যেটা মনে পড়ছে এটাকে কয়ে নিতা। তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দি কি করবেন, আয় ছেলে আয় ওসব নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা লিয়ে দৌড়দৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এক ভিত্তিতে মাহফিলে একটা আছে, সিহন কথা কই না, হাতে ভাল দিয়া ফেরিয়া কয় যে হুজুর আপনি যেমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে পরে সুন্নত করতাম, আচ্ছা আমি কিন্তু বুঝাই একটা কথা কর না, কোন এটা কয় এমনি যে সুন্নত করলাম, মনে করেন ফরজ করলাম না, তো সবজি সুন্নত মিলাইলেও কি
এরকম দুই একটা ফরজ আমরা রইত না। আমরা কি জীবনে কম করছি আপাতত বন্ধে কি নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রাজা আমরা বেরিয়েতে পারি রোজা রাখে, তো না হইলে এই পর্দা ফুসি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি। তা আপনার হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা বুঝ করে করতাম পারাম। এরকম মনে করেন ভাত খেতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগুলা ভাতের কাম হইতো না, কয়টা সুন্নত করলেও কি একটা ফরজের কাম হইতো না। হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগ্রহীয়া তো কেউ এই কথা তো আর জিজ্ঞাসা না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইবনি, এই কথা তো আমার কেউ জিজ্ঞাসা না। হুজুরে ধুম ধরে রয়েছে। হুজুর কিছু কইলেন না, কও তোমার কথা লইয়া তো ফেসে পড়ে গেছি গা, কিতা কয় আমি এটা তো ঠিকইতাম পারতাছি না। কটকট ভরে হুজুরে কয়, হুজুর এটা কিতা কয়টা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, 2-4টা ফরজ জন্য লইয়া গিয়ে খেলিতাম পারি, এটা কুদুর কইয়া। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় এই আপনি জিজ্ঞাসেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন। হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। তখন তো অশান্তি যে আমরা দাও দাও ফিরে ফিরে সারকার হইতে আসি, এই কারণে এদো মানি না। এখন যার জন্য সর্দার হয়ে গেছে গা, যেই দেশ বাফেরে ফুতে কয় আপনি চুপ করে, আপনি কি বুঝেন, আপনি কয়নিও মামা কয়নি, মেলের ভিতরে 50 জন মানুষের সামনে ফুতে বাফের কয় আপনি কি বুঝেন। বাফেরে আস্থা দমক দিয়া এবারে দম ধরাই লেছে, এবারে সোহের পানি সাইডা দিয়া কয় তোরার দিন আইছে, তোরা এদু বুঝবি, আমি কি আর বোঝাম, আমি তো তোরার ঘর হইছি, তোরা ধর আমার ঘর হইস না। কথা তো সহজ। মুসলমান নবীরে সাহাবারা মানছে, এই নবী শেষ নবী, আপনার আর আমরা সবার নবী। এই নবীজি দুনিয়াতে আসছেন এই রবিউল আওয়াল মাসে, যেই মাসটা চলতে আছে। বাচ্চারা বাবা কথা বলো না, আরে কেউ একজনে তোমরা ডাক দিতে পারো না, এটা নিজে কথা কো। তোমরা তো 3-4 জন বুঝের মানুষ, একজনকে ওই কথা করছো অথবা ইশারা দিতে পারো না, কেডায় কারে বুঝাইব? আমিন কর, জোরে কন, আরো জোরে। তাইলে কি কথা দাঁড়াইলো? নবীরে সাহাবারা মানছে, এমন মানছে, কই জায়গাটা দিয়া মানছে। আহা, নবীজিরে এমন মানছে, নবীজি খালি ইশারা দিছে, মানুষ পাগল হয়ে গেছে নবীর ইশারা পালন করণের লেগে। নবীজি যখন মক্কা ইসলাম প্রচার করতে আছে, নবীজি যখন মক্কায় দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কিছু লোক মানছে কিছু লোক মানছে না। তারা নবীরে মাইরালে বসিয়ে হয়েছে। নবীজির আল্লাহ হুকুম করতে চলে যান মদিনায়। নবীজি চলে গেছে মদিনায়, সুবহানাল্লাহ বলবেন না? কাফের বেদিনেরা মক্কায় বইয়া বইয়া ষড়যন্ত্র করতে আছে, রে মোহাম্মদ যে মদিনায় গেল গা, এবারে তারা পছন্দ করে 3 বছর আইয়া তারারে দাওয়াত দিচ্ছে। আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ, 3 বার আইয়া নবীজিরে তারা কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হন আমরা আপনার উম্মত। কয় ঠিক আছে, বুঝতে হইন না লও। কইছে হ ঠিক আছে। কথা আপনি মক্কায় যখন এত বিরক্ত করে অত্যাচার করে, আপনি আইয়া পড়েন মদিনা। নবীজি আবার চিন্তা ভাবনা করে লও, আরো কয়টা দিন যাও, আল্লাহর হুকুম আইও। পরের বছর হ্যাঁ তারা হজ হইয়া সেরা কয়, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি যাইবেন। নবীজি কয় সময় হয়েছে না, আল্লাহর হুকুম আইও। 3য় বছর আইয়া সেরা নবীজিরে তারা ধরছে, আমরা যাই। পরিবেশ হয়েছে মদিনায়, আপনার তারা নেওয়ানের লেগে পাগল হইয়া রয়েছে। আপনি টেনশন করে না, খালি আপনি ফাড়াটা দিয়া দেখেন, মদিনায় মক্কায় অনেক পার্থক্য। নবীজি কয় তোমরা যদি আমার নিতা চাও তাইলে আমি একটু চাচার লোকে বুঝ যাবে। চাচা আবু তালেব গিয়া জিগেছে, চাচা আমার যে তার এমনি মারে ধরে, মক্কা শরীফ টিটকারি মারে, মস্কারা করে, জিনে ধরছে কয়, ফাগল কয়, জাদুঘর কয়। তখন আমি যে মক্কায় আর কুলাইয়া উঠতাম পারতাছি না। মদিনাতে লুকাইছে, তারা দিত মদিনা বিলে যাই গেতাম, কয় তারা কুল কয় আছে, তো আমি কিন্তু তারার লোকের কথা কয়, সুবহানাল্লাহ কইতেন না? তো চাচা ইসলাম গ্রহণ করছে না কিন্তু আবু তালেব,
এই আবু তালেবে গিয়া মদিনার মানুষটির লোকে কইছে, ও তোমরা কি সত্য সত্য মোহাম্মদের নবী মানো? কয় হ। আল্লাহরে কি এক আল্লাহ মানো? কয় হ মানি। কয় তো যদি মানো মোহাম্মদরে তোমরা নিতে চাইলে আমার কোনো আপত্তি নাই, তবে তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, খেয়াল করুন পেলাম কয়টা কথা কইছে, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের পরিবার পরিজন মানে স্ত্রী, তোমাদের কাছে যতটুকু নিরাপদ, আমার বাতিজারে তোমরা যদি এই গ্যারান্টি দিতে পারো তোমরা এমনি নিরাপত্তা দিয়া রাখবা, তাইলে অনুমতি দেন, তাইলে না। সকলে মিললে সিল্লান দিয়া কয় আমরা জীবন দেন নবীর গাও ফুলের টোহা ফটো দিতাম না। সুবহানাল্লাহ না? এই কথা কইসা পরে তখন আবু তালেবে কইছে, ঠিক আছে বাতিজা, তার নমুনা ভালোই দেখা যায়, এটি সিটার বাটফাট না বোধ হয়, মাশাআল্লাহ কথাবার্তাও সুন্দর, তার কথা ওয়াদা করছে, তুমি আবার যাইতে পারো। আহা, নবীজি যখন গেছে দেখেন এই কাফেরের দল মক্কা, এখানে তো মক্কায় তো ইসলাম প্রচার করতে দিল না, নবীজি গেল গা মদিনায়, তখন এখানে বইয়ে বইয়ে মিটিং করে, রে মদিনায় যাবেটা গেল গা, তারাও যে আগ্রহ করে নিল, মানুষটিও নম্র ভদ্র, আবহাওয়াও বালা, এবারের যে স্বভাব চরিত্র মাশাআল্লাহ, যেই সুন্দর লেনদেন, যেমনি কথা কয় আইস দিয়া বুঝাইয়া বুঝাইয়া, এবারে যদি কয়েকদিন যায় দেখবি এবার আর পক্ষে মদিনার সব মানুষ হইয়া যাবো গা, এবার আর পক্ষ হইয়া যাবো গা। সুতরাং চলো এই মদিনায় গিয়া আমরা এবার আরেকটা লাড়া দিয়াই, এবার একটা বাধা দিয়াই, যদি মদিনা ইসলাম কায়েম হইয়া যায় তো ইসলাম তো মক্কায় হইয়া পড়বো, তো একদিন তো আমরা সেই ধরে খেয়ালাম। সুতরাং চলো আমরা সবাই মিল্লা গিয়া সেটা হ্যাঁ ও বাধা দিই। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যখন এই কথা কইছে, কইয়া সেটা তারা মিটিং বইয়া তারা 1000 একটু পিছনে বাতাসটা লাগে না না গুড়ান ফেনো বাড়ি, তা 1000 লোক তারা বাছাই করে রেডি করছে। কয় হাজার? আহা, আপনার কি মন মন খারাপ আপনারা? তো কত কন্যা দিন, কয় হাজার? 1000 লোক তারা রেডি করছে যেন নবীজি মদিনায় যেন ইসলামটারে ফাঁকাফুক্ত না করতে পারে, তারা মদিনায় গিয়ে আক্রমণ করবে। মাত্র নবীজি দাওয়াত টাওয়াত দিয়ে সারছে, কিছু লোক রেডি হইছে, এই কথা নবীজির কানে গিয়া মক্কার এক গোয়েন্দা গোপনে ইসলামের যারা পক্ষের লোক তারা এই মক্কায় ঘুরে গেলে তারা কি বুদ্ধি করে এই কথা নবীজির কাছে আবার পৌঁছাই দেয়। তো এই গোয়েন্দারা কইছে, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, গোপন খবর পাইলাম তারা নামের তালিকা করতে আছে, 1000 লোকের নামের তালিকা করছে, তারা মিলে মক্কায় তে গিয়া মদিনায় আক্রমণ করব, আপনি কি করবেন করেন। তো নবীজি মসজিদের ভিতরে বইয়া রয়েছে, বইয়ে কাঁদতে আছে। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এইসব বড় বড় সাহাবা যারা, তারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি সারা জীবন মক্কায় কানলেন, তখন মদিনা আনলাম, আমরা খুশিবাসী, আমরা তো আপনার কি কোনো কষ্ট দিছি? আমরা ফলাফাইনে বেড়াইয়া ফুল ছিটাই দিছে, আমরা বেরিয়েতে বেড়াই আপনার এক নজর চাওয়ানের লেগে ভাগল হয়ে রয়েছে, আমরা আপনার লোকে জান দেন ওয়াদা করে রাখছি, আপনি অহন কান্দেন কিরে? নবীজি বই বই যে কান্দে, এখন এই কথা জিজ্ঞাসা করে নবীজি কইছে, ও আমি কি আর কম দুঃখে কান্দি? আমি খবর পাইছি মক্কায় 1000 লোক রেডি হইতেছে, এর লেগে কানতে আছে। আবু বকর সিদ্দিক নবীর চরম পরম প্রিয় বন্ধু। আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, নরম মানুষ ছিলেন। উনি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও মক্কায় প্রভাবশালী একটা মানুষ ছিলাম, আমার টাকা পয়সাও ভালো ছিল, আমি ব্যবসা করতাম মক্কায়, কিন্তু আপনার আনিত বিধান, জীবন বিধান কোরআন, আর আপনি নবীকে নবী মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে তারা আমার মতো মানুষের উপরও আঘাত করতে দেরি করে নাই। এই জন্য বাড়ি ঘর ছাড়ছি, কলামাইয়া ছাড়ছি, ব্যবসার মালও আনতাম পারছি না, জাগা জমি সব চাইরা আপনার সাথে মদিনায় চলে আসছি। ওরা যখন মদিনায় আইসা আক্রমণ করতে চায়, আপনি কান্দেন না, এবার আর ছাড় দেওয়া হবে না, আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি গরম না নরম? কথা বলেন, গরম না নরম? নরম। এবার ছিল শান্ত মানুষ, সব মানুষ তার একরকম হয় না,
কেউ আছে যেহেন দিয়া সুই দুহে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকে, আর কেউ আছে সুইটা বয়াই দিছে টান দিয়া খুললা। সুবহানাল্লাহ কয় না তো? আবু বকর ছিলেন ভদ্র মানুষ, খুব শান্ত মানুষ। এ আবু বকর সিদ্দিকী শান্ত মানুষ, ভদ্র মানুষটা কইয়া রাসূলুল্লাহ তার লাগিয়া আমরা মদিনায় আইয়া পড়লাম যে তোরা যখন ইসলাম পছন্দ করস না, আমরা মক্কায় মদিনায় যাই, আমরা এখনো আইয়া পড়লাম বাড়িঘর হালাই দিয়া, যেই দুঃখে সব হালাই দিয়া মদিনায় এলাম, এখনো হয়তো চায়। তো আর কি ওরা তো এটা দিল্লকে দফিডাফিডি হইবই, এটা তো আর কিছু করার নাই, আইতো। তইলে আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয়, উমরে কি নরম না গরম? হেবারও রইছে হন, হেবারাকে রাসূলুল্লাহ ইনটেক আবিদ হন রইছি। আবু বকর বাইসা এমনি সেটা গেছে গা, আইতো কন এতান্ডিরা আইতো কন। আমরা কি মক্কাতে আউন্না বেড়াই? আমরা সামনে দিয়া দাঁড়াইব এরকম বেড়াই কি মক্কায় আসিলনি? খালি শান্তির লাগিয়া, খালি ইসলামটার লাগিয়া না আইয়া পড়ছি। না হলে আমি উপর বুঝি আউন্না বেড়া, আমার সামনে খেলুন্না বেড়াটা কেটা চিনি না। আপনি টেনশন করেন না, আমরা আপনার পাশে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া সেরা, এই কথা যখন কইছে তো নবীজি কাও তোমরা যে এই ইয়া করবা, তার আইলে কি করবা? কি করাম মানে কি? যুদ্ধ হইব না, আমরা রেডি। তো নবী কয় নামলে হ, কাটা কাটা যুদ্ধ করবা, নামলে হ। তো মক্কা মদিনা মিলাইয়া নাম লেখছে 313 জন। কয়জন? আরে জোরে কথা কোন লাগতো না, কয়জন? সবাই কোন 313। আর হ্যাঁ এই নবীজির যে সাহাবারা এটিগুলো আমার বাস কারা দিতে পারছে না, যে কেডা মোড়া কেডা যুদ্ধ করতে পারে, শৈলগত্রে বালা, শৈলের জোর আছে, যাতা দিয়ে হতাই দিতে পারবো, এমনি বাসাই করতে পারছে না। ফাইছে 313 জন। একজন বুগাইয়া টুকাইয়া বসমিচ্ছে রয়েছে। এরপরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। তারপরে গিয়া আপনার এই যুদ্ধের ময়দানে যে তরবারি চালাইব, এই তরবারি নাই। তারপরে গোসল করণ লাগে একটা লুঙ্গি দিয়া 3-4 জনে, একজনে গোসল করে সামনে আরেকজনে দেয় ভিজা লুঙ্গিটা। এমনি এমনি চলুন মানুষ 3 দিন পর্যন্ত চুলাত আগুন জ্বলে না, এইরকমও গেছে। এর ভিতরে দিয়া বিচাইরা দুর্বল অসহায় শৈলগত্র কিচ্ছু নাই, এইরকম পাইছে 313 জনের নাম লিখতে সারছে। পরে নবীজি কয় নাম তো লেখছ, তখন যুদ্ধ করেন কেমনে? ইসলাম যদি টিকাইতে হয়, তারা যদি আইয়ে আমরা 313 জন খেলুই থাকলে তো হইতো না। কেমনে কিতা কর? ওই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, যুদ্ধ করাম মক্কা মদিনায় সবাই মিললা, আর অস্ত্র সাপ্লাই দেব। মক্কার তারা অস্ত্র পাইব গো, তারা তো কোনো মতে জান্ডা লইয়া আইছে, আমরা মদিনার যারা মুসলমান আছি আমরা অস্ত্র সাপ্লাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কয় ঠিক আছে, 313 জনের নাম লেখছে, আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা। ভাই সাহেব, এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হইল, আমরা যখন নিজেরা কই আমি মুসলমান, এত সোজা ইসলাম পাইছেন না। ইসলামটা পাইতে আমরা অনেক কষ্ট হয়েছেও। মক্কা ছেড়ে মদিনায় গেছে। আমি জাজিয়ারা যারার বাড়ি, তারা যদি কই আপনারা হেন ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন পারতেন না, বাড়িঘর হালাই দিয়া আপনারা যা গেও না গোসা হাফু, আপনারা কইবেন যে হুজুর নাইট্রোল অ্যাসিড লাগাইছি, পড়া করছে, তারপরে ফহির কেটে রাখছি, মাছ চালাইছি, আপনি ফিরসাব মানি ঠিক আছে, এই বাড়ি ঘর জাগা জমি বাপদিনের বিডা এডি হালাই আমি যা গেতাম সাহাফু, এডি বুঝি কথা? আপনার কাছে এটা যেমন কথা না, এই কথার কথাটায় মক্কার মুসলমানেরা মদিনায় গিয়া ঘটনা ঘটাইছে, ঠিক কিনা? তারারও মায়া আছে, তারারও বাড়ি ঘর আছে, তারারও জায়গা সম্পদ আছে, তারারও বউ বাচ্চা আছে। এত সহজ মনে করেন না বিষয়টা। আমরা তো সহজে ইসলাম পাইয়া লাইছি। বাপ মুসলমান, মাও মুসলমান, মা বাপের গরু হইছে মুসলমান, এইটার নাম মুসলমান। অজাজিয়ার মুসলমান, কুটির মুসলমান, কসবার মুসলমান, মনে রাখবা ইমান বাজারে পাওয়া যায় না। কোটি বাজারও পাইকারি দোকানে গিয়া যদি চাও 1 কেজি ইমান কিনবা, ইমান বাজারে পাওয়ার জিনিস না, আল্লাহর ভয় বাজারে পাওয়ার জিনিস না। আল্লাহর নবী কয় তাকওয়া হাহুনা, তোমরা আল্লাহর ভয় কারে কয় জানতে চাও? তাইলে যাই না রাখো, আল্লাহর ভয় থাকে অন্তরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কই থাকে? কথা মানে কই থাকে? এটা কেউ দেখে। 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে,
500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, মাঝরাত কেউ দেখে না, কেউ জানে না, সবাই ঘুমায়। আপনি টর্চ লাইট দিয়ে টিপ দিচ্ছেন, টেহার নোটটার উপরে গিয়া টর্চ লাইটের টিপটা পড়ছে। আপনি যদি এখন 500 টাকার নোটটা উঠাই ফেলেন, কেউ দেখবে না, কিন্তু এই অন্ধকার রাতেও আপনি টাকাটা ধরেন নাই। আপনার বিবেক বলছে না, এই টাকা ধরা যাবে না, যেহেতু এই টাকা আমার না, এই টাকার দিকে আমি ফিরেও তাকাবো না। ঠিক কিনা? এটার নাম আল্লাহর ভয়। এটার নাম আল্লাহর ভয়। টাকা তো এটা আমার না, তা আমার দরকার কি? এটা যার মধ্যে টাটতে আমি সেটা ফিরেও তো চাই না, এটা আমি ধরিও না। যখন আপনি এমন করে চলতে চাইবেন, তখন আল্লাহ আপনার বুদ্ধি দিবেন। যখন আপনি আল্লাহর ভয় নিয়ে চলতেন চাইবেন, তখন দেখবেন আল্লাহ আপনার সাহস দিবে। আল্লাহ দেখবেন আপনার না খাইয়া থাকার ক্ষমতা দিবে। আল্লাহ দেখবেন আপনার ভিতরে যোগ্যতা দিবে। ভাই, বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, চালাকি করে সম্মান কামাই করন যায় না, চালাকি করে সম্মান আরো যায়। আপনি মনে করেন 2 ট্রাক রাবি চালাইছেন রাস্তা ঠিক করণের লাগিয়া, তো সাংবাদিকরা জিজ্ঞাসা, আপনি তো জনসেবা করতেছেন, সামনের দিকে কি এমপি টেমপি অথবা উপজেলা চেয়ারম্যান দাঁড়ানোর মত? কয়, আমি তো জনসেবা আজ থেকে কেন তো জনসেবা তো করতেছি করোনার সময়, কয়েকশো লাশ কবর দিলাম, তারপরে বন্যার সময় কত মানুষের খানা দিলাম, আবার ওখান রাস্তা 250 ট্রাক রাবি চালাইতে আছে। কয়শোটা কথা না, কয়শোটা লগের তারা না ফিসি দিয়ে আইস দিয়ে রয়েছে, পুরা এই পর্যন্ত হারাইছে 2 ট্রাক। হাতে কইয়া লাইছে কয় ট্রাক? কাছে মিশা কথাটা না কইলে অনেক ভালো আছিল না। তুমি 2 টাকা লাইছো, ভাঙ্গায় আছে 2 টাকার জায়গা, তো তুমি 250 টাকা লাইবে কিতা? তুমি এই যে মিশা কথা কইয়া মনে করছো, আরে কফুরে মাইনসে কইব শরৎনগরের তারা, জাজিয়ারার তারা, তারপরে কুড়িবাজারের তারা, তারপরে সিমরাইলের তারা, এই রাস্তা দিয়ে যাইতে যারা এই রাস্তা দিয়ে আড়ে তারা কইবে 250 টাকা খালাইছে। কিন্তু 250 ট্রাক খালাইলে কুদ্দুর জায়গা থালান লাগে, এর দূর আহল তো রিক্সা আছে। ঠিক কিনা কও? তো তুমি যে মিশা কথা কইছো হন না হগল আইসা, তে 2 টাকা লাইয়া কো 250, তে অহন তো ক্ষমতাত গেছে না, তে জানি ক্ষমতাত ফাঁস করলে কিতা জানি করে রে সারা ভাড়া করে লাগে থাকে, এবার ওরে দরকার না। লাভের লাভ তার হাত পেয়ে হয়ে গেছে, লাভের লাভ তার সস। কি দরকারে তো কায়দা করো না, কি দরকারে তো বুদ্ধি করো না? আপনি বুদ্ধি কইরা নমুনা ধইরা আপনি সম্মান কামাই করতে পারবেন না। আপনার ওই যে তাকওয়া হাউনা, আপনার অন্তরে কি আছে এটা বুচ্ছুরই আবার বুচ্ছুরই আবার যা শুধু এটার বুচ্ছুরই আবার ভিতরে থাকে না। আপনার অন্তরে কি আছে এটা রাখতে পারবেন না, এটা বাড়ি যাবে। আল্লাহ তো আপনার বাড়ি করবেই। আপনি যত বুদ্ধি করেন না, কোনো বুদ্ধির দরকার নাই। আপনি সহজ সরল ভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি দিনের কাজ করে যাবেন, কোনো উদ্দেশ্য নাই যে আমি এটা করলে ইসরাফিল এই যে ইয়াসির আরাফাত হাতে একটা চিন্তা করছে আমি বাৎসরিক একটা মাহফিল করাম, এই উসিলায় আলেম ওলামারা আইব, আইলে যদি দিনের কথা শুননা মানুষের একটু পরিবর্তন হয়, এইটাই আমার লাভ। আর হাতে যদি চিন্তা করে বছরে প্রত্যেক বছর একটা মাহফিল করতাম পারলে খরচ গিয়েও যদি মোটামুটি একটা থাকে, খারাপ কি? 6 মাস পরে করা কাম লাগলে 3 মাস পরে করা, মাস একটা দিয়ে বইয়া থাক টেহাইতে দেবো। তো মানুষে 1 দিন 2 দিন 3 দিন ভিতরের কথা না কথা কেন না, ভিতরের কথা না বাড়ি যাইব গা, তখন মানুষে সিরাপাত্রা বাজারে ধরে কইব কি তো তোমার ব্যবসাটাই তো বুঝলাম না, আগে করতা বছরে, অহন করো 6 মাসে, অহন করো মাসে, ব্যবসাটা বুঝতে গেলাম না, আমরা কি কারবারটা কিতা তোমার? তখন আরেকবার আহো ব্যবসা বুঝছো না, খরচ টরচ গিয়েও যদি মাসে 5,000 টাকাতে 5,000 খরচ করে খাইলে খারাপ কি? ঠিক কিনা কম কথাটা? ঠিক কিনা? আগে উদ্দেশ্য থিতাই রইবে। আপনি যেটাই করেন, ওখানে যে নামাজ পড়েন এইটাও থিতাই লইয়েন, আপনি কে নামাজ পড়েন আর নইলে ফইরেন না। আপনি যে রোজা রাখেন, কি খাটে খুলতেছ, আপনি যে রোজা রাখেন আপনি একেবারে নিয়ত করে লইবেন আপনি কেন রোজা রাখবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই কয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা।
কয়টা? কথা কয় না, কয়টা? তিনটা। জুড়ে কোন সবাই কয়টা? আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা। ভাই এগুলো এখন বন্ধ করেন, বন্ধ করেন। একবার আইয়া কথা কইলে আবার ধরছেন মোবাইল, কি তা করবেন? ভিডিও দিয়ে আপনি পকেটে ঢুকান মোবাইল। এটা কি ভিডিও করার জিনিস? আপনি ওয়াজে না শুনবেন, আপনি তো মনে দিতেছেন না ওয়াজ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। রেকর্ড হচ্ছে, অসংখ্য মোবাইল ইউটিউবাররা আছে, ছবি আর তুলনার জন্য মানুষ ভালো হয়েছে মাশাআল্লাহ। আমিন কর। তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কোন সবাই কয়টা? এক নম্বর হলো সহি নিয়ত। আপনি যদি নিয়ত ঠিক না করেন কোনো লাভ হইত না, কোনো লাভ হইত না। এবাদত কইরা যেতে পারবেন, কারি কারি আবাদত করতে পারবেন। আবাদত ফেলে থাকবে আপনার জায়গাতে, আপনি কইরা থাকবেন, কোনো লাভ নেই। আপনি টুপি মাথায় দিচ্ছেন কেন? এটা বুঝ করে দিয়ে। টুপিয়ে বরকত হয় না কেড়ে? আপনার দেশের টুপি মাথার দিলে নাম হয় না কেড়ে? কারণ আপনি তো 12 মাস টুপি মাথার দেন না। নির্বাচনটা আইলে টুপি মাথার দেন, ফাঁস করেন আর ফেল করেন, টুপিটা এটা দিয়ে হালাই দেন। তো আপনার টুপিয়ে মাইছে আপনি এটা কেমনে আল্লাহ বলা কইতো? আপনি যেটা একটা ভাব ধরছেন এটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা কম? আপনি 12 মাস টুপির খবর নাই। আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবার থেকে টুপি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন। এরপরে নির্বাচন শেষ, টুপিও শেষ। এরপরে আবার আপনার মতো মানুষে যদি আবার কর হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুপি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুপি মাথার দেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা? 12 মাস টুপি মাথার দেন না, টুপি ব্যবসা হয়েছে। আর আপনি যে হন কিনা কতক্ষণ পরে এটা দিয়ে হালাইবেন, আপনি ভালা হে ওহরাই বিরত লড়াই নমুনা হয়েছে আমরা। হে ভাড়াতা হইন না, বাড়িওয়ালারে কয় বাড়ি। এই জন্য এক নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত দেখেন, আল্লাহ নবী যে কয় কোন হ্যাঁ রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি কি নামের লাগিয়া ইবাদত করেন? আপনি যে মিছা কথা কন না, মানুষ আপনারে ভালো কই বেডার লাগিয়া, আপনার যে এই সুন্দর করে মানুষকে ডাকতে আছেন, মানুষ আপনারে সুন্দর করবো দাওয়াত দিব এর লাগিয়া, আপনি যে মানুষের এটি করতে আছেন কি এর লাগিয়া করেন? আগে ঠিকাইল ও নবী ইন্না সালাতি, বলেন আমার নামাজ। নবীজি কয় হ আমার নামাজ। কয় বলেন ওয়া নুসুকি, আমার কুরবানি। তো নবীজি কয় হ আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবাদতের নাম কইছে দুইটা। সিহন কথা খুব খেয়াল করেন, আবাদতের নাম কইছে কয়টা? আমার নামাজ, আমার কুরবানি। তো হজ কর, যাকাত কর, তারপরে গিয়া এই যে আপনি দান সদকা করলেন এটা কর, তারপরে যে আপনি মানুষের খেদমত করলেন এটা কর, আপনি যে ইমামতি করলেন এদিকে একটার কথা ওদিক কয় না। আয় ছেলে আয় বসো। কি কয়? কয় আমার নামাজ, আমার কুরবানি। আবাদত কি দুইটাই না আরো আছে? না কথা কয় না, আর আসেনি? এই দুইটার নাম কইয়া দিয়ে আর কইল না। মুফাসসিরিনে কেরাম কয় যদি সবজি আবাদতের কথা একটা 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 কইরা কোন লাগে, তাইলে 30 ফারা কোরআন লাগবো, 90 ফারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়দা কইরা কৌশল কইরা কইছে ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি। এরপরে কয় আমার জীবন, আমার মরণ। মানে কি? মানে হইল আমার জন্ম থেকে আমার মৃত্যু, মাইদের যেই সময়টা আছে, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, মাইদের যে দিন রাত্রা আছে, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, মাঝের যে সময়টা আছে, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ, আবাদত বন্দিগি, বিবাহ শাদী, নামাজ রোজা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, ওঠা বসা, সকল কিছু কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা মাহফিল হয়েছি কার খুশির লাগিয়া? কথা কন, কার খুশির লাগিয়া? ইয়াসিন আরাফাত মাহফিল করতেছে কার খুশির লাগিয়া? আল্লাহর খুশির লাগিয়া। এটারে কই সহিহ নিয়ত। আপনি যায় করেন, আপনি একটা নিয়ত করে করেন, তখন আমি ফিরসা আমি যদি ফিরালি করি মুরিদ বাড়াইয়া টেহা কামাইয়ের লাগিয়া, তো আমার ফিরালি আমার লোকে জান্নাত তো দূরের কথা জাহান্নামের কারণ হইব। এটা জান্নাত তো দূরের কথা, এটারও জাহান্নামের কারণ হইব। আমার নিয়ত যদি থাকে এটা যে মুরিদ পারবো, তারপরে যে হাদিয়া পায়াম, যত মুরিদ তত হাদিয়া, তারপর যত মাহফিল তত টেহা, এই নিয়তটা থাই আমি মুরিদ বাড়াই থাই। তাইলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতে পারবেন, আপনিও বুঝবেন আমার উদ্দেশ্যটা সৎ না। তো এইরকম ফিরালি করতে যারা যায়, তারা এই ফিরালিটা একটা ব্যবসার মতো বানাইলাইয়া এইটারে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা, ভগিন্দিবেডির টেহা, অমুকের টেহা, মাহফিলও খরচ হয়েছে 1 লাখ, তুলছে 5 লাখ, হিসাব নাই নিকাশ নাই, সব টেহা খাতার ফকরও গেছে। যে যেমনি দিছে, আপনি 50 টাকা দিছেন, আপনি তো আর কইতেন পারেন না যে ও মাহফিলও কত উঠছে কত রয়েছে, কারবারটা কিটা, কোনো প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই। আপনার বুঝে বুঝে সিফাই কায়দায় ভাবে আপনি ফোন করে টেহা কামাই করেন, ফোন করে টেহা লন, খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহা লন, মুরগা খাওয়াইবেন কইয়া টেহা লন, টেহা উঠছে 1 লাখ, খরচ হচ্ছে 50,000। ভাই 50 কোটি। এই কথাটা কইলে দেখবেন যে আপনার নিয়ত ঘুমর ফাঁস হয়ে যাবে না আব্বা, না আলহামদুলিল্লাহ। আপনি নিজের তো 10 টাকা খরচ করেন, 50 টাকা খরচ করেন, আপনি মানুষকে ডাকেন, তইলে এই ডাকে জিলা ধরবেন, এই ডাকে করবো। এই জন্য আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছি, আমি চাকরি করতে পারবা, টাকা কামাই করতে পারবা, এলাকার মানুষজনরে লইয়া একটা মাদ্রাসা দাও, মাদ্রাসা দিলে এলাকার ফলাফান্ডি এই ঘরেরতে গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসা করতে পারবো, এটা একটা বিরাট জাতির উপকার হবে, খ্যাতমত হবে, এই কামটা করো। আমার কথা সে শুনছে, ভালো ছাত্র ছিল, ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারতো, কিন্তু মাথার গাম ফাওয়া হালাইয়া মুনি দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতেছে, ওখানে মনের তো কনছেন নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না। এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্র আছে কয় 250, এই যে 250 ফলামাইয়া ওই গিয়া কোরআন শরীফ পড়লই, ওই কোটি বাজারও যাওয়ান লাগলো, কোটি বাজারও যাওয়ান লাগলো, সুইটটা ফলারায় ভাত খাওয়ান লাগলো, নাহলে আপনি নিয়ে ভাত দিয়াও লাগলো, কম পয়সার ভিতরে বাড়িতে খাইয়াইয়াতে পড়তে পারলো না। হয় তো এই যে বাড়িতে গরম ভাত খাইয়াতে আইতে আছে, তার মায় আইনা দিয়া যেতে পারতে আছে, তার বাপে আইয়া নিতে পারতে আছে, তে আস্তে করে 5 রাস্তাটা পার করে দিলে 8টা বাজে গেতে আছে। কুড়ির টাউন কি এত সহজ? কসবার টাউন কি এত সহজ? এখানতে যায়, এখানতে আইয়ে কি সুন্দর তার লেখাপড়া হইতে আছে, বিরাট উপকার এই জাতি পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। আমি পায়ে ধরে বইলা যাই, আপনি প্রয়োজনে আবাদত কম কইরেন, মানুষের দেহানের লাগিয়া কিচ্ছু কইরেন না। আপনি যদি কোন হুজুর আমি কি মানুষের দেহানের লেগে করিনি, আমি কেমনে কয়াম? এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, ঠিক কিনা কম? আমি জানি না তো আপনি কি উদ্দেশ্যে করতে আছে, এটা আমি জানি না তো, সত্যি আমি জানি না। আমি আপনাকে নিয়ম এনা কইয়া দিলাম, আমি কেউ কইতাম পারতাম না যে ও এবারে যে নামাজ পড়ে হুক না ফাও মানুষের দেহানের লেগে, আমি এটা কেমনে কয়াম? এবার মনে জানে, আমি জানি না তো, সত্যি আমি জানি না। এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে। আপনি যদি করেন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার ছেলে নামাজ ফরজ করছে, আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় নিয়ে যদি পড়েন, এইটাই রইল নামাজ। সুবহানাল্লাহ বলেন না? তখন ওই যে কইছিলাম আল্লাহ বুদ্ধি দিবে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার মজার কথা। আল্লাহ কয় ও জাজিয়ারের তারা, সিমরাইলের তারা, সপ্তগ্রামের তারা, কুড়িবাজারের তারা যে আইসো, হুনো ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিদ্দিন ফিল ইসলাম, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে যারা থাকতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, খুব খেয়াল করেন শিখন কথা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি তখন টাইটেল ফোর্স করুন লাগতো না, আপনি নাগাইশের বিশ্বাস বহন লাগতো না, আল্লাহ আপনার লেগে সহজ করে দিব। আর উম্মতে মোহাম্মদীরে আল্লাহ এমনিও বুদ্ধি দিয়েছে বেশি। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবার যদি কয় না কইতা, এবার কইলে তো সকলে সকলে যখন কিছু কই আলাম তো এবার কইতে আমি হুমরামে তো আর কি বাদ যাই বলি। আরে কথা কয় ভালো করে আরাম করে বলো, অসন্ত কইলে তা নবীজি আখেরি জমানা নবীর উম্মতে কি বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে একজন খারাপ শাসক ছিল, রাজা। এই রাজার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় রাজা। এবারে বিরাট দেশ, কিন্তু এবারে ছিল খারাপ মানুষ। মতের বাইরে গেলে কূপ দিয়া দুই টুকরা করে হলে জিজ্ঞান না নাই। এইরকম অত্যাচার, নির্যাতন, জুলুম, কত আলেম যে বেড়ায় মারছে অথচ মুসলমান, কত আলেম রেজে বেড়ায় মারছে, কত ইমাম রেজে ফাঁসি দিছে, এটার কোনো শেষ নেই। তো এবার একদিন কয় আমারে সকলে খারাপ কয়। আচ্ছা কিন্তু আটা দিয়া চাইছেন কিরম খারাপ কয় মানছে। এবার ছদ্মবেশে মনে করেন পুটি বাজারের মাইতে দিয়ে আটতে আছে, কেউ আর বুঝছে না এটা যে রাজা। সালামা লাগাও দিয়া, অথবা নমুনা একটা খারাপ ধইরা, অথবা মনে করেন আমরা দেশে মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন যায় না, এরকম মনে করে যেমনি ওকে বেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে। এক ভিক্ষুক, আপনারা কি কথা মন দিয়ে শুনতে আসছেন তো নাকি? এক ভিক্ষুক আইএস এটা কয় কিছু ভিক্ষা দিয়ে। কার কাছে কয়? আরে কথা কয় না লোকটি রে, কার কাছে কয়? তুমি কইতা না কার কাছে কয়? সভাপতি কথা কোন নিষেধ, কার কাছে কয়? রাজারে দেখা কয় কিছু ভিক্ষা দিয়ে। দেখেন আল্লাহর কুদরত, দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে, ভিক্ষা করে রাখা। এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না, এবারে কোনো MFSও করছে না, এবারে কোনো আপনার অক্ষরে হাই স্কুলের মাস্টারও না, সাধারণ ভিক্ষা করেন না বেড়া। এবারে কি কয়? কয় কিছু ভিক্ষা দিয়ে। কারে না কয়? রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো, ভিক্ষা করতে আসো। আচ্ছা এই দেশের যে একজন রাজা আছে, নাম শুনছনি? কোনটার লাগে হাজ্জাজ বিন ইউসুফ। মানুষটা কি আরে কফরে নাম দেয় অসভ্য। কি সভ্য না অসভ্য? ভালা না খারাপ? ভিক্ষুকে কইতে আছে আর নাম দেয় কইয়া না, এই অসভ্যের কথা আর কইয়া না, সর্বনাশ করে দিচ্ছে। এখন হাজ্জাজ বিন ইউসুফের সেট কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোকে রাগ থাহে আত, আর বোকা মানুষের রাগ থাহে দাঁত। মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াইয়া কই আলা। আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না, একটা আইস দিয়া গেছে গা, পরে দেহে যে মাদান ডালা তারে পুলিশে ধরে লইয়া দেখি। এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষ্য। তা রাজা চিন্তা করলো, তে যে এত বড় কথাটা আমার সামনে রেখা কইল, আমি যে রাজাতে দর বুঝছে না, তো সুতরাং কই আলাইছে। তো রাজা আচ্ছা তুমি যে কইলা যে রাজায় খুব খারাপ, অসভ্য, এসে নানান গালাগালি করলাম, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইলা? তো ভিক্ষুকে বুঝালাইছে তারপর তো কইতে গেছে এই দেয় তো এবারে দুপুরে ইয়ে না কথা কয়, আজ যা খাইছি ধরা, আজ যা বোধহয় মাথা লইয়া বাইর যাওয়া যেত। তো ভিক্ষুকে ধুমধেরে বইয়া রয়েছে, কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে ফেরিয়া কইলা বাড়া মানুষটা কিরকম, তখন তুমি কিতা কইবা? তো ভিক্ষুকে মুচকি হাসি দিয়া কয়, তখন আমি কয়াম সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে, আজ যা পইলা দিন। আজ যা কি দিন? পইলা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুচকি হাসি দিয়া কয়, বুদ্ধি গুণে বাচ্চা কি দিন? আমরা আজ যা তোর নমুনা সারা বড় করে লাইলে বুদ্ধি, এই বুদ্ধি গুণে খালি বাচ্চা গেল। দেখছেন নি আল্লাহ তার বান্দারে কেমনে হেফাজত করে। সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ। আয়ো সাংঘাতিক জিনিস। আমাদের দেশে অধিকাংশ মানুষ অনেক বেশি ইবাদত করে, কিন্তু কাজও লাগে না কেড়ে নিয়ত রাখিতেইতে পারছে না। আপনি যদি জলার ভিতরে একটা নৌকা বাইতে থাকেন, কিন্তু কই যাইবেন জানেন না, খুব খেয়াল করেন। জলার ভিতরে
আপনি একটা নৌকা বাইতে আছেন, ফেনা শোনাই লাইতে আছেন, হ্যাঁ ভর যে দেয় নৌকার বাইক পর্যন্ত আলগি খেয়ে গেলাম, কিন্তু আপনি কই যাইবেন জানেন না। কেউ যদি জিগায় ভাই আপনি নাও ডরে লই এরকম করতেছেন কি রে, কার যে নাওয়ের ফেনা তুলল না, ফেনা কি নাওয়ের উঠে না এবার উঠতে আছে, কিন্তু এবার জানে না কই যাইব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এমনি নাও বাইতে থাকে তাইলে এবার নির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারবে না। আমাদের মূল সমস্যা হচ্ছে এইটা, আমরা এখনো নির্ধারণ করতে পারি না আমি কি চাই। দুনিয়া চাইলে তো কতভাবে চাওন যায়। আর আপনি যদি কোন আমি পরকাল চাই, আল্লাহ দিব পরকাল। আর আপনি যদি দুনিয়া চান, দুনিয়া দিব। আর না দিলে কাফের বেদিনরা সবচেয়ে পৃথিবীতে বড় বড় বিল্ডিং যিনি মুসলমানের নেই, এটা তো সব কাফেররা, সব বড় দামি গাড়ি সব কাফেররা, সব টাকা কাফেররা। বা পৃথিবীর যে বড় বড় সারা সারা ধনী মুকেশ আম্বানি, বিল গেটস, তারপরে এই যে আদানি গ্রুপ, তারপরে বিভিন্ন দেশে যে বড় বড় এই টাকাওয়ালা আছে, মুসলমান কয়জন? সব মিলাইয়া মুসলমান কয়জন? অধিকাংশ তো কাফের বেদি। তো তারা দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়া তাদের দিয়ে দিছে। ফেরাউন যখন খোদাই দাবি করেছে, ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন মানুষরে কইছে তোমরা যা চাওয়া লাগে আমার কাছে চাইবা। ফেরাউনের কাছে একতারা গিয়া কয় বৃষ্টি দেন, আপনি তো বড় খোদা, আমরা আপনারে খোদা মানি, বৃষ্টি দেন। ফেরাউন কইতো একটা দিন সময় দাও। এই দিনে সময় লইয়া রাতের বেলা ফেরাউন আল্লাহর লগে কথা কইতো, আল্লাহ আমি তো দুনিয়া কিনছি, আখেরাত বেচালাইছি, আমি জান্নাত চাই না, কারণ আমি নিজেই খোদাই দাবি করে ফেলেছি। আমি জানি আমার জন্য জান্নাত নসিব হবে না। ও মাওলা রব্বে করিম, আমি তো জানি আমি কি এর খোদা, আমি দাবি না করছি আসল আল্লাহ তো তুমি। তো আমি যেহেতু দাবি কইরে এলাইছি, আর পরকাল যেহেতু বেচে এলাইছি, তুমি আমার দুনিয়া দাও। আমার কাছে তারা বৃষ্টি চাইছে, আগামীকাল সকালবেলা তুমি বৃষ্টি দিয়া দাও। ঠিক ঠিক আগামীকাল সকালবেলা বৃষ্টি হয়ে গেছে। ওই ফেরাউনে দুনিয়া চাইছে, দুনিয়া পাইছে। আর আমার নবীজি দুনিয়াকে লাথি মাইরা আখেরাত বাইসা নিছে। আমার নবীজি আখেরাতে সর্বোচ্চ মর্যাদার জায়গা পেয়ে গেছে। এখন আপনি ঠিক করেন, আপনি কি চান, আপনি নিজে নিজে একটু ঠিক করেন ভাইয়েরা। এই গরমের ভিতরে যখন আইসে, আজ্জার ওয়াজ ধরে অন্য ওয়াজের মতো নিয়েন না। ছেলে এই কি করতে আছে পোলাপান, এমন করতেছো কেন, কি হয়েছে বাবা, কয় ঘন্টা ওয়াজ হয়েছে, একটু বসো, মন দিয়ে শুনো। প্রত্যেকদিন এখানে ওয়াজ হয় না তো বাবা, প্রতিদিন কি এখানে মাহফিল হয়? তুমি আগামীকালকে সারা রাতে বইয়া থাকলে তোমার কেড়ায় ওয়াজ হলাইব। একটা লোক একটু মন দিয়া শুনে, তাইলে অন্য ওয়াজের মতো আবজেক্টটা নিয়েন না। আবজেক্টটা একটা জীবনের যুগান্ত পরিবর্তনের ওয়াজ হিসাবে নিয়েন। তাইলে আমরা যারা এখানে আছি, আমরা যারা এই মাহফিল আইছি, আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমরা যেই ডে করা, ব্যবসা করা, রাজনীতি করা, সমাজনীতি করা, বিয়া করা, বাচ্চা কাচ্চা হইব, ছেলে মেয়ে হইব, দোকানদারি করা, চাকরি করা, সব কিছুর উদ্দেশ্য হইল কার খুশি? কথা কন, কার খুশি? তাহলে ব্যবসা করলে কোন ব্যবসায় আল্লাহ খুশি হয়? এটা আল্লাহ কোরআন শরীফে কইছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আপনি ব্যবসার ভিতরে ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আপনি ব্যবসার টেহা দিয়া কেউ এটা সুদে টেহা লাগাই যাবেন। ব্যবসা করে যে ডাইয়ে এইটা আপনি লাভ মনে করেন। এই ওয়াজ আমি একখানে করছি, পরে আমার তো হুজুর ব্যবসায় আর সুদে পার্থক্য কি? দুটো জায়গাতে তো টেহা কাটান লাগে। ব্যবসার ভিতরে আরো এই টেহা দিয়া মাল কিনি, মাল বেচা টেহা হয়, আরো লাভ হয়। তো টেহাও দৈর হবে, এবারে টেহানি উপকার হয়েছে, এবারে আমার না হইলে কিছু বাড়াই দিছে, একেদো আমি এক না। সুদের ভিতরে ফিক্সড আছে, এটার ভিতরে কোনো লস নাই, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে। ঠিক কিনা কম? মাল বেচা হইলে না লাভ, বেচা না হইলে কি লাভ না লস? লস। এখন আপনি মালটা কিনতে সারছেন, মালের দাম গেছে গা কমবে, এখন তো আপনি কম দামে বেতন লাগতেছে, 50 টাকা কেজি কিনছেন, 40 টাকা কেজি বেতন লাগতেছে, কিন্তু সুদের টেহা কইলাম এইরকম হয় না। সুদের টেহা ফিক্সড, 100 টাকা নিবা, মাসের পরে 120 টাকা দিবা।
এটার ভিতরে কম বেশি হইতো না। এর লেগে সুদ হারাম, আর এই জন্য যেহেতু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে, এর লেগে ব্যবসা হারাম। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। হাতে পায়ে ধরে বলে যাই, আমার মায়েরা, বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী ভাইয়েরা, আলেম ওলামারা, সবাই মন দিয়া শুনেন। ভাই, এটা আপনি আগে ঠিক লইয়েন যে আমি যাই করি এটা একমাত্র আল্লাহর খুশির জন্য, কিন্তু যা দেওয়ার আল্লাহ দিব, আপনি নিয়তটা ঠিক রাখেন। আমার আব্বা, মুরব্বীরা অনেকেই নাম শুনছেন, ওয়াজ শুনছেন, মাওলানা ফয়েজ আহমেদ। তো উনি ওয়াজ করতেন। তো একদিন ওয়াজ গিয়া কইছে যে নিয়তটা কি জিনিস, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। নিয়ত কারে? একবার ঘর তুলতে আছে দক্ষিণ বিডা, কথা বলা কোন বিডা? দক্ষিণ বিডাত ঘর তুলতে আছে। তো মেস্তুরিয়ে জিগাইছে যে ভাই, আপনি যে দক্ষিণ বিডাত ঘর তুলতে আছে, ইয়া এই জানালো না হামনি দহিন দিয়া? তো বেড়াকে তোরে কেটে মিস্তুরি বানাইছে, দহিন দিয়া জানালা রাখলে না রাখলে এই ঘরে ঘুমান যাইব, 2টা জানালা কাট। খেয়াল করেন কইলাম, গৃহস্থেরে মেস্তুরিয়ে জিগাইছে জানালা রাখতাম নি? কহ 2টা জানালা রাখবি, না হইলে এই ঘরে মানুষ থাকতে পারতো না গরমে। এবার 2টা জানালা রাখছে। এই বাইতে আরেক বেড়ায় দহিন বিটাত ঘর তুলতে আছে। হ্যাঁ, বেড়ারে মেস্তুরিয়ে জিগাইছে ভাই, ঘর যে তুলাম দহিন দিয়ে জানালা রাহামনি। আরে তোরে আল্লাহ আহল ফতার দিছে না রে, তা আমরা বাড়ির দহিন দিয়ে না মসি, তো তুই যদি দহিন দিয়ে জানালা না রাহ, বেড়া যদি জাফা বন্ধ থাকে, তো আমি আজান শুনলাম কেমনে, মসজিদে যাইম কেমনে? দেখেন সিহন কথা কইলাম, কইয়া লাইছি। দুনু বেড়া এবার ঘর তুলতে আছে। এক বেড়ায় জানালা রাখছে বাতাস আউনের লেগিয়া, আরেক বেড়ায় জানালা রাখছে কি লেগিয়া? এবার আপনারা বিবেক খাটাইয়া কইবেন, এই যে বেড়ায় আজানের আওয়াজ আউনের লেগে জানালা রাখছে, এটা দিয়ে বাতাস আইতো না? বাতাস আইতো না? আই। আবার যে বেড়ায় বাতাস আউনের লেগে জানালা রাখছে, এটা দিয়ে আওয়াজ আইতো না আজানের? আই। কিন্তু প্রথম বেড়ায় বাতাসের নিয়তে জানালা রাখার কারণে এবারে সোয়াব পাইতো না, বাতাসও পাইব, আজানের আওয়াজও পাইব। দ্বিতীয় বেড়ায় নিয়তের কারণে সহি নিয়ত, যে আজানের আওয়াজের লেগে আমি জানালা রাখছি, বাতাসও আইব, আজানের আওয়াজও আইব, সোয়াবও আইব। সুবহানাল্লাহ বুঝলেন না? একেবারে সহজ ওয়াজ, একবারে সহজ ওয়াজ, খালি নিয়তটা, নিয়তের ভিতরে বরকত। আপনি নিয়তটা করেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহ যদি চুলো ধরে টানে, মাইনসে বুঝাতে ঠ্যাঙ্গ ধরে নামাইতে পারবো, এমন কোনো বেড়া আছে দুনিয়া? পারবে। এই জন্য অনুরোধ করে বলি, নিয়তটা ঠিক করেন ভাই। বিপদে পড়লে নামাজ ধরবেন, বিপদ গেলে নামাজ ছাইড়া দিবেন। বিপদে পড়লে হুজুরে ফোন দেখো, হুজুর দোয়া করেন, গাংডা বাড়ি সারলে বুল্লা লাইবেন না। এটা কোনো ইমানদার পরহেজগার মানুষের লক্ষণ না। আপনি সবসময় দোয়া চাইবেন, আপনি আব্বার কাছে দোয়া চাইবেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুরের কাছে দোয়া চাইবেন, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে। লইয়া কুলাইতে পারবেন, লইয়া কুলাইতে পারবেন না, দেখবেন যে আল্লাহ ভরপুর করে দেবে আপনারে, যদি আল্লাহর পছন্দের মাকবুল বান্দা আপনি হয়ে যাবেন। তাইলে এই কয়টা এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন কয়টা না শর্ত? 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। নিয়ম ঠিক কেমন লাগবে? আপনি নামাজের ভিতরে রুকু আছে, সেজদাও আছে। আপনি যদি কোন আমি আগে সেজদা দিয়ালাম পরে রুকু দেন, হইব? এটা নিয়ম না, নিয়ম মতো হইছে না। আমি আরো সহজ করে কেমনে কই, একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েলের বাকেট গেছে গা, এই এখন জাতা দিলে ফট করে উঠে ফেলে লাভ দিয়ে উঠে। এখন মেইকার আনছে, মেইকার আনলে বাকেটও শেষ, লেদারও শেষ। তো কিতা করো, একটা বাকেট আনেন আর একটা লেদার আনবেন। তারপরে যাওয়ানোর আগে কয় দাঁড়ান, আগে নাট বল্টুটি খুললা লই। নাট খুলতে গেছে পরে দেখে যে মরিচায় ধইরা নাটের মাথাটা কুদ্দুর রয়েছে, চোখ কইয়া ঘুরান দিছে, পরে লগে লগে নাট গেছে গা বাজে। হ্যাঁ বেড়া কেছে, একটা কাম করেন, বাকেট আর লেদার আনানোর সময় 4টা নাটও আনবেন। তো কইছি ঠিক আছে, 4টা নাটও লইয়া বাকেট আর লেদার লইয়া আমি গেছে কুড়ি বাজারও।
ইয়া সেরকম বাকেট দে, তো দিছে। লেদার দে, দিছে। কয় নাট দে 4টা, কয় সুতি। নাটের কথা জিজ্ঞাসা, কয় সুতি, কয়টা তো জিজ্ঞাসি না। কত নাট, এটা না জিগেলে আমি নাট দেন কেমনে? আরে দে, দাম কিরকম, কোনটা কিরকম? সব এক দামে, কিন্তু সুতি পার্থক্য আছে, কোনটা লাগবো এটা পার্থক্য আছে। দাম কি একে? কয় কত মোটাটাই দে। বাড়া জুতার মতো সুইটটা বড়টা যখন এক দাম দে, বড়টাই দে, আল্লাহ যা করে দেবে। আমার নাট কইছে মোটাটা দে, এখন মোড়া নাট লইয়াতে বাইতেছি। মিস্ত্রি গেলি কিতা? নাট নমুনা দেখছো নি? এবার আর কেমনে মরছে তো এটা ক্ষয় ক্ষয় তো পড়ে, এটা তো লাগানো যাইতো না। এটা কিতা করছেন আপনি? এটা এত মোটা নাট লই আইছেন, এটা কি ডিপ মেশিনের নাট লই আইছেন টিউবওয়েলের ভিতরে? তো কিতা করানো হয়? ওই আগের নাটটি দুইটা লইয়া যান, গিয়ে হেডি দেহাইয়া লইয়া যান। এটা কয় সঠিক নিয়ম, সঠিক যে হেন যে দেহাইয়া। মুসলমান, টুপি যদি 5 টাকা দাম হয়, এই টুপি থাকবে মাথায়। জোতা যদি 50,000 টাকা দাম হয়, জোতা থাকবে পায়ে। আপনি যদি মনে করেন জুতার দাম বেশি, মাথা দিয়ালাই, টুপি 5 টাকা পাও দিয়ালাই, আপনারে সবাই মিলে বোকা বলবে। সুতরাং টুপির জায়গায় টুপি রাখা, মাথার পায়ের জুতার জায়গায় জুতা রাখা, এটা হইল নিয়ম। সুতরাং আবাদত করতে হইলে নিয়ম মাইনা করা লাগবে। অনিয়মে করতে গেলে বিশৃঙ্খলা হওয়ার ভয় আছে, ঠিক কিনা? আপনি রাস্তা যদি 50 তলেতে ফাঁকা করে তুলেন, অকরে 50 তলেতে সুরকি বালু মিয়াইতে এরপরে গিয়া রাস্তা করছেন ফিস করা। এটার ভিতরে রেলগাড়ি চলবো নি? আহারে কথা না, রেলগাড়ি চলবো? রেলগাড়ি চলবে না যতক্ষণ রেলগাড়ির শিখ না দিবেন। আবার যদি মনে করেন কসবা রেল লাইনের উপরে বাসটা তুলিয়া দেন, না, রেল লাইনের উপরে বাস চলবে না, পিস করা রাস্তায় রেলগাড়ি চলবে না। ভাই মন দিয়ে শুনো, এইভাবে তোমার আদর করে বুঝাইয়া কেউ কইতো না। রেল লাইনের লাগিয়া রেলগাড়ি, বাস রাস্তায় বাস গাড়ি। সুতরাং তুমি যে আবাদত বন্দিগি করবা, তোমার মন মতো আবাদত হবে না। আবাদত করতে হবে আমার আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী, ঠিক কিনা? এই যে আমাদের দেশে রবিউল আওয়াল আসে, খুব মন দিয়ে শুনলেন, এক সাইডটা শুনলেন না, বিবেকটা খাটাইয়া শুনেন। এই যে রবিউল আওয়াল আসে, সব অনেক জায়গায় রবিউল আওয়াল মাস আসলে 12ই রবিউল আওয়ালে মিছিল বার করে। আমি বলি ভালো খবর, আপনি আনন্দের সাথে মিছিল বার করছেন। এবার আপনি এটারে একটা বিজি গাই, হ্যাঁ, আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম, চাই আবার গিয়া চয়েসটলে বইয়া পরে ভালো কথা কন। আপনি মিছিল বার করছেন, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আচ্ছা, এবার আপনারা করছেন, এই যে মিছিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া, নামাজ ছাইরা না দৌড়া? না, মিছিলটা করতে হইব কি নামাজ ছাইরা না দৌড়া? আপনি নামাজ নাই মনে করেন, আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কইরাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। আসর নামাজও নাই, কথা বলছেন না, আপনি জোহর নামাজও পড়ছেন না, আসরের নামাজও পড়ছেন না, দুপুরে মিছিল বার করছেন, মাগরিবের টাইমে মিছিল শেষ হয়েছে। এবার আপনার বিবেকে কি কয়? ওকে খোলা মনে কইবেন নামাজ পড়ুন না, এই যে 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আচ্ছা, ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে, তাহলে এই ফরজ সবটি সুন্নত নফল আনন্দ মিছিল সব একখানো কইর একটা সাজদার সমান বানাইতে পারবেন না, ঠিক কিনা? কারাই বুঝাইব? কে বুঝাইব? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশি মিছিল বার করতে আছে। ওখানে আমি যদি কই এটা কইরেন না, তবু নবীর দুশ্মন, আমি বলে নবীর দুশ্মন। হ্যাঁ, বেড়ায় পক্ষে, আমি বলি বিপক্ষে। আমি এই কথাটা কোনের লগে লগে
জিগার দিয়া কি কইব, এই আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি। ঠিক কিনা কর? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কলম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়িয়া আন্দাজটা দিয়া ফিরসা হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ তো হুচ্ছতা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর আজ্জার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কিনা লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথার বেঞ্জা লাইছে। আচ্ছা আপনারা কোন তারে কি বুদ্ধিমান কইব না বোকা কইব? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাখিয়া, পাঞ্জাবি ঠিক রাখিয়া, টুপি মাথার দিয়া, এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? তোর ফরজের খবর নাই, তুই সুন্নত দিয়া টানাটানি শুরু করছ কীর্তি। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবারে তুই কয় না কইতা স্বাস্থ্য খারাপ, হ্যাঁ একটু ঘুরা পড়ছেন, আমার দিকে ঘুরা পড়ছেন, এই একটা করে দাও, তুমি আরেক টুপি শুনে যাও না, আমি দেখি না তো আপনার সমস্যা, আমার না সমস্যা, আপনার কি সমস্যা? এবার হয়তো আমার কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে আমার, আমি সাইয়া সাইয়া ওয়াজ করি না। আপনি যে আইসমিক কাজে ধুম ধরে বইয়া রয়েছেন তো, এটা আমার সমস্যা নাই না, চেয়ারটা একটু কনেকচা করে রাখবো না, আমার যেন সাইতে সুবিধা হয়। সব হয়েছে না রে? হ মাশাআল্লাহ, আপনার মেম্বার সাহেব যদি ধুম ধরে তাই তো মাহফিল তো ধুম ধরে লাগ। আর হাবা কর, আরে জুড়ে কর, তো যেই কথাটা কইতাম, কথা যেটা মনে পড়ছে এটাকে কয়ে নিতা। তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দি কি করবেন, আয় ছেলে আয় ওসা নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা লিয়ে দৌড়দৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এর ভিত্তিতে মাহফিলে একটা আছে সিমন কথা কই না, হাতে ভাল দিয়া ফেরিয়া কয়েছে হুজুর আপনি যেমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে পরে সুন্নত করতাম। আচ্ছা আমি কিন্তু বুঝাই একটা কথা কন না, কোন রাইডা কয় এমনি যে সুন্নত করলাম মনে করেন ফরজ করলাম না, তো সবজি সুন্নত মিলাইলেও কি এরকম দুই একটা ফরজ আমরা রইতো না, আমরা কি জীবনে কম করছি? আপাতত কিন্তু কি নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রাজা, আমরা বেরিয়েতে পারি রোজা রাখে, তো না হইলে এই ফর্দা খুশি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি, তা আমরা হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা বুঝ করে করতাম পারাম। এরকম মনে করেন ভাত খেতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগুলা ভাতের কাম হইতো না, কয়টা সুন্দর করলেও কি একটা ফরজের কাম হইতো না? হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগাইয়া তো কেউ এই কথা তো আর জিজ্ঞাসা না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইবনি, এই কথা তো আমার কেউ জিজ্ঞাসা না। হুজুরে ধুম ধরে রয়েছে, হুজুর কিছু কইলেন না, কাও তোমার কথা লইয়া তো ফেসো পড়ে গেছি গা, কিতা কয় আমি এটা তুই ঠিকইতাম পারতাছি না। কতকর পরে হুজুরে কয়, হুজুর এটা কিতা কয়লা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, 2-4টা ফরজ জন্য লইয়া গিয়ে খেলিতাম পারি, এটা হুজুর কইয়া। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় আপনি জিজ্ঞাসেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন, হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ। আচ্ছা ও আপনি যদি 1 কোটি সুপারি গাছ একখানো করেন, একটা নারকেল গাছ হইব নি? আরে কথা করে মানুষটা হচ্ছে বুঝলাম না কিছু, হইব নি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে মানুষ কইব 1 কোটি সুপারি গাছ হয়েছে, কিন্তু এটা কেউ নারকেল গাছ কইতো না, কইব কেউ ও মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন হয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতে না। সুতরাং নিয়ম ঠিক রাখতে হবে। ওই 2 সুতি কলের নাটের ভিতর 2 সুতি নাট লাগাইতে হইবে, মোটা একদম পাইয়া আপনি যদি 5 সুতি নাট লইয়া যান, এটা তো ঢুকতে হয় না, লাগাইবেন কেমনি? জোতা একদম দেখিয়া এই সুইটটা ফলার লাগিয়া বড় জোতা লই আইলে হইতো না,
তো এটা দফর আওয়াজ খাইব, আসার খাইয়া পড়বো, জোতা তার কামও লাগবে। এটারে কয় সঠিক নিয়ম। আল্লাহর হস্তে সঠিক নিয়ম মান্য চললেন, আবেগে দুনিয়া চললেন না। আবেগ দিয়া দুনিয়া চলে না। আবেগ দিয়া দুইটা রাত চলন যায়, দুইটা রাত দিন কাটান যায়। আবেগ দিয়া ভালোবাসা দিয়া সময় কাটানো যায়, কিন্তু সময়টা দুনিয়াটা চলে একটা নিয়মের ভিতরে, ঠিক কিনা কয়? ইসলাম এমনি হাওয়ার উপরে চলে না, এটা নিয়ম কানুন আছে। যদি এমনি মন মতো ইসলাম বানাইলেও যেত, তাহলে কোরআন শরীফের দরকার আছিল না, তো নবীর হাদিসের দরকার আছিল না। তো এইটি দরকার লাগছে কে রে? আমরা নিয়ম মানানোর লাগিয়া। এটারে কয় সঠিক নিয়ম। তাহলে 1 নম্বরে না কি সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বর হলো হালাল খাওয়া। হালাল খাওয়া, হালাল খানা যদি না খান তাহলে আপনার আবাদত কবুল হবে না। হালাল খাইতেই হবে আপনাকে। এখন হালাল খানা কারে করে সবাই বুঝেন। আপনি মেল করে আগের রাইতে টেহা পাইছেন, সেই টেহা দিয়া বাজার করছেন হারাম। আপনি কষ কাটতে কাটতে আরেকবারের ক্ষেতের লাইলো গেছেন গা, সেই ক্ষেতের আপনি ফসল হয়েছে নিজের ক্ষেত্রে ফাঁসকানি, কিন্তু 1 বিঘত জায়গা আরেকবারের দখল দেওয়ার কারণে ওই ফাঁসকানি ক্ষেতের ফসল 1 বিঘতের কারণে আপনার লেগে হারাম। 1 মণ দুধের লেগিয়া একটা ফোনা পেশাবের ফোনা পড়লে যেরকম এরকম। আপনি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন, আপনার টাকাটা হারাম। আপনি মসজিদের কথা বইলা টাকা নিছেন, নিয়া পকেটে ঢুকাই ফেলছেন, আপনার জন্য এই টাকাটা হারাম। আপনি 3খানার টাকা বইলা টাকা নিছেন, এই টাকাটা আপনি বাজার করে খাইছেন, আপনার জন্য হারাম। ভাই, এ হালালের জন্য সাহাবারা পাগল হয়ে গেছে গা। শুধু একটা ঘটনা বলে শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের? প্রচন্ড গরম না? আমিও বুঝতে আছি, এই কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো গা। ইসলামের প্রথম খলিফার নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? সবাই কথা বল, কি নাম? আবু বকর সিদ্দিক। এবার আর একটা কর্মচারী আছে কিনা গোলাম। তো কেনা গোলামটা দেখছে আবু বকরের মনটা নরম, আজ ইসলাম গ্রহণ করে মনটা আরো নরম হয়ে গেছে, মানুষের লেগে মন কান্দে। এই গোলামে তখন মানুষ বেচা কিনা হইতো। তো এই গোলামে আইয়া সেটা মাগরিবের পরে আবু বকর সিদ্দিকরে কয়, ভাই আপনার একটা কথা কইতাম, অনেকদিন ধরে থামাইতে আছি, ঠিক করতে আছি, কইতাম সাহস পাই না। আপনি অবয় দিলে কথাটা কইতাম। কও না, কি কথা? কথা তো বেশি কিচ্ছু না। ভাই আপনি একটা কাম করেন, আমি তো আপনার কেনা গোলাম, যতদিন বাচ্চা থাকি আপনার কথা আমি থাকতে বাধ্য। তো আপনি একটা কাম করেন, আমারে আপনি যদি ওভার টাইম করার সময় দেন, রাত্রে তো আপনার ঘরে কোনো কাম থাকে না, আমার আরামের টাইম, এই টাইমে আমি আরাম না কইরা অথবা বিকালবেলা অথবা সকালবেলা যখন আমি অবসর থাকি, এই টাইমে যদি আমি মানুষের ঘরে কামাই কইরা কিছু টেহা পয়সা জমাই আপনারে দিতাম পারি, আপনি আমারে মুক্ত কইরা দিবেন, আমিও যেন সমাজে মুক্ত মানুষের মতো চল্লা ফিরা খাইতাম পারি। আপনি রাজি নেই? এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিকের তো মন নরম। কাছে যাও, একটা দাম ঠিক করো। মনে করেন 5,000। কত হয়েছে? 5,000 টাকা দিতে পারলে আর বছরে কামলা থাহন লাগতো না, তে বছরের বাইরে জাগিতে পারবো, সারা জীবন থাহন লাগতো না, তে মুক্ত হয়ে যাবো। তো প্রত্যেক দিন আন্না তে কেউ এর ডাং ভাঙাই দেয়, কেউ এর গম হুগাই দেয়, কেউ এর খেজুর বাগান থেকে খেজুর মাথাত করে বাইক নিয়ে দেয়, কেউ এর খেজুর বাগান বড়া দিয়া নেয়। যায় টেহা পয়সা ভাই এটা না তারিখে তারিখে আবু বকরের কাছে জমাইতে আছে। 5,000 টাকা কবে হইব? জমাইতে জমাইতে একদিন আন্না সেটা আবু বকর সিদ্দিকের হাতে 2 লাখ খাজুর দিছে। সব খেয়াল করে শুনেন সিহন কথা, কি দিছে? খেজুর। খেজুরের দেখো আবু বকর সিদ্দিক, এই খেজুরটি আপনি একটা দাম ধরিয়া খাইয়ালাম, আর টেহারা আমার খাতার জমা দিয়া রাখেন। তা আবু বকর সিদ্দিক কয়, খুব ভালো কথা। কত? মনে করেন দাম হয়েছে 5 টাকা। তা আবু বকর সিদ্দিক দাম দিয়া কিনা সেটা খেজুর খাওয়া শুরু করছে। একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাতে লইয়া অর্ধেকটা চাবাইয়া মুহ দিছে, আর অর্ধেকটা হলো আঙ্গুলের ফাঁক। এমন সময় আটকা মনে করছে, আরে আমি যে খেজুরটা খাইতে আছি তারে দি জিগাইলাম না, তে কি কাম করে খেজুর আনছে এটা জিগানা ছিল না, এটা কি হালাল না হারাম? আমিও দাম সাব্যস্ত করে খাওয়ান শুরু করলাম, এটা কিতা করলাম? আবু বকর সিদ্দিক খেজুর খানা থামাইয়া কয়, খেজুর আনছো করতে? কয় আপনি জিগাইলেছে, মনে করছিলাম কইতাম না। জাহেলিয়াতের জমানা, ইসলাম আসার আগে আমি মানুষের আগ গনতাম।
এখন আসেনি আধ গনা রাশি গণনা গণক গণক ওই যে আধ গনে কয়টা ফাড়া কয়টা সিরা কয়টা সিরাই লাগবো এই আধ গণ্য গণ্য কইয়া দেন এই আসেনি রে টিয়া ফাঁকি দিয়ে সিডি উড়ায় আধ গনে তো আমি যে এইরকম করতাম আজ যখন রাস্তা দিয়ে আটতে আসি বেরিয়ে ডাক দিছে ভাই কবে দিন আপনারা দেখি না তখন তো আর আধ গনাগনি নাই তা আমরা বাইতে তো বেড়াইত নাই আপনি কিন্তু গড়াইয়েন আমরা বিপদ আপদ আছে নি সুইটটা সেটটার আপদ বিপদে কিন্তু চাইয়া দিবেন এই কথা কইছে পরে আমি গেছি গিয়া সেটা তারা ফাড়া সিরা হাতের রেখা রুখা চাইয়া আইতাম লইছি করে কয় ক্যাশ টেহা তো নাই আমরা করে কটা কিসমত না খেজুর আছে এটি আপনার দিয়া দিলাম হেই খেজুরাই না আপনারা খাওয়াইছি আবু বকর সিদ্দিক একটা সিল্লান দিয়া হাতের খেজুর টিডা দিয়ে হালাই দিছে আঙ্গুলের ফাওয়া ছিল এটাও হালাইছে মুহ যেটা ছিল তু করে ফালাইছে কিন্তু